শবে বরাতের পক্ষে হাদিস বলেছেন মুআজ বিন জাবাল, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। হাদিস নকল করেছেন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নকল করেছেন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আমি সবার নাম তো আমি জানি না, আমি দেখি নাই সবার নাম, কিন্তু আমি দেখেছি, মনে নাই এই মুহূর্তে, দেখেছি প্রায় 13 জন, কেউ বলছেন 15 জন সাহাবী শবে বরাতের সপক্ষে ফজিলত সম্পর্কে হাদিস নকল করেছেন। সুবহানাল্লাহ। যেমন ইবনে মাজার 1390 নম্বর হাদিস, সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর প্যারা হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আমার প্যারা হাবিব বলেন, রব্বুল আলামিন মধ্য শাবান, যেই রাতটিকে হাদিসের ভাষায় বলা হয়েছে অর্ধ শাবান, যেমন আমরা নামাজ বলি, যার আরবি নাম হচ্ছে সালাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মধ্য শাবানে রব্বুল আলামিন প্রথম আসমানে তার মনোনিবেশ করেন, প্রথম আসমানের দিকে নজর করেন এবং তার পৃথিবীতে সৃষ্ট সমস্ত মাখলুককে রব্বুল আলামিন ক্ষমা করে দেন, একমাত্র যারা হিংসুক আর যারা শিরিক করেছে তাদেরকে মুক্তি দেন না। এই রাতে আল্লাহ তাআলা 2 শ্রেণী, অন্যান্য হাদিসে বেশির কথা আছে, সেগুলো আমরা পরে বলবো ইনশাআল্লাহ। যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, যারা জিনা ব্যভিচার করে, যারা মদ খায়, যারা অহংকারী, তাদেরকেও মাফ করা হয় না। আর এই হাদিসে, স্পেসিফিক হাদিসে বলা আছে, যারা হিংসুক এবং যারা মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, আর সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং এই হাদিসটি সহিহ। শেখ আলবানী, আপনারা নাম শুনেছেন, কথায় কথায় আলবানী। আলবানী মানে আল্লাহর নবীর থেকেও, আলবানী যা বলছে ওইটা মানি, আর কেউ মানি না। ইবনে তাইমিয়া যা বলছে ওইটা মানি। হাদিস ইবনে তাইমিয়ার কথার বিপক্ষে চলে গেলেও ফালাও হাদিস, মানো তাইমিয়া, মানো ইবনুল কাইয়্যিম, মানো বিন বাস কি বলেছে, মানো সৌদির আলেমরা কি বলেছে, মেনে নাও তোমার অমুক বিন অমুক কি বলেছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। হাদিস এসেছে মুআজ বিন জাবাল, সাইয়েদনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু বলেছেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস সমান অর্থ। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন, হাসান বলেছেন অন্য জায়গায়। তা আলবানীর কথা অনুযায়ী তো হাদিসটা হাসান, তাহলে তুমি এটাকে অস্বীকার করো কিভাবে? কিভাবে মুসলমানদেরকে ইবাদত বন্দেগী থেকে ফিরিয়ে রাখো? আল্লাহর কাছে জবাব দিতে হবে, কোনো সন্দেহ নাই।